এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মীরা, সরাসরি যাচ্ছি তাদের কাছে। আমার পেছনে যে ডাকসু ভবনটি রয়েছে সেই ডাকসু ভবনের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ভবিষ্যৎ আসলে গত রাতে যে নির্ধারিত হয়েছে এই ভোটের মাধ্যমে, গতকালকে ভোটের পরে, এবং সেই ফলাফল কিন্তু আজ সকালে পাওয়া গেছে। দর্শক, আপনারা এর মধ্যে জানেন শিবিরের সমর্থিত প্রার্থীরা যারা রয়েছেন তাদের থেকেই কিন্তু বেশিরভাগ আসলে নির্বাচিত হয়েছেন। আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি প্রায় 9 জন মতো, এই যে 41টি পদ ছিল সেখান থেকে 9টি পদে কিন্তু শিবির সমর্থিত যারা প্রার্থীরা রয়েছেন তারা জয়ী হয়েছেন। তবে তারা আসলে আজ কখন নাগাদ থেকে এখানটায় আসলে আসবেন তেমন কিছু তথ্য আমরা এখনো পাইনি, এবং তাদের যে শপথ গ্রহণ করার যে আনুষ্ঠানিকতাগুলো থাকে সেটা আসলে কখন হবে বা আজকালের মধ্যে সেই তারিখটাও এখনও ওভাবে জানতে পারা যায়নি। তবে যখনই জানতে পারা যাবে তখনই দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তবে যেহেতু আজকে যেমনটা এর আগেও বলছিলাম আমরা যে আসলে যেহেতু ক্লাস পরীক্ষা এগুলো আসলে আজকে বন্ধ রাখা হয়েছে, সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের যে চলাচল এবং সেটা কিন্তু ক্যাম্পাসে আজকে এখনও পর্যন্ত অনেকটাই কম। যারা আসলে প্রার্থীরা রয়েছিলেন তারাও বেশ ক্লান্ত। সেই জায়গা থেকে তারা গত রাতের এবং তার আগের দিনের যেই এবং নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা বা এই সার্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গা থেকে তারা কিন্তু এখন বেশিরভাগই কিন্তু বিশ্রাম নিচ্ছেন, এরকম তথ্যই কিন্তু আমরা পেয়েছি। এর বাইরেও যদি আমি বলি, এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে যারা আসলে বিভিন্ন প্রার্থীরা যারা রয়েছেন তারা তাদের প্রতিক্রিয়া দিনে দিনে দিবেন। যখনই আসলে এই প্রতিক্রিয়াগুলো আমরা পাবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা টিএসসিতে চলে যাব আমাদের সহকর্মী রায়দুল ইসলামের কাছে, সেখানকার বিস্তারিত আমাদেরকে জানাবেন। তুষার, আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচনে যারা জয়ী হয়েছেন সেই জয়ীর কিন্তু প্রভাব পড়েছে ক্যাম্পাসে, কেননা মোটামুটি আমরা সকাল থেকে ঘুরছি ক্যাম্পাসের হলগুলোতে, ক্যাম্পাস অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি, কেননা যেহেতু আজকে পরীক্ষা বা ক্লাস কোনোটিই নেই, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর আনাগোনা অনেকটা কিন্তু কম। তবে যান চলাচল কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। গতকালকে যেমন আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার জন্য যান চলাচল বন্ধ ছিল, এবং বহিরাগতদের কিন্তু আনাগোনা যেটি থেকে পেয়েছি আমরা সেটিকেও কিন্তু আমরা বন্ধ ছিল, এবং সার্বিক পুরো এই ক্যাম্পাস জুড়ে কিন্তু নিরাপত্তা বলয়ের চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। এবং আনুষ্ঠানিকভাবে গতকাল ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আজকে সকালে ফলাফলের মধ্যে দিয়ে বিজয়ী ঘোষণা হয়েছে। তো যারা আসলে শিক্ষার্থীরা বলছেন যেমনটা যে তাদের কাঙ্ক্ষিত যে ফল, সেই ফলটি আসলে প্রতিফলিত হয়েছে ভোটের মাধ্যম দিয়ে, তারা ভোট স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছেন। তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিছু মিশ্র প্রতিক্রিয়াও আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই ফলাফল নিয়ে কিছু অসন্তুষ্ট প্রকাশ করেছেন অনেকে। তবে বেশিরভাগই বলছেন যে যারা জয়ী হয়েছেন, যারা নতুন একটি মুখ আসছে তাদের কাছে বেশ প্রত্যাশা রয়েছে যে ছাত্রদের পক্ষে তারা কথা বলবেন, ছাত্রদের কণ্ঠস্বর হবেন, সেটি আসলে বারবার করে তাদের চাওয়া। এবং এই কোনো দলীয় লেজুর ভিত্তিক যে রাজনীতিগুলো হয়ে এসেছে দীর্ঘদিন ধরে বিগত দিনগুলোতে, সেগুলো না হয়ে ছাত্রদের হয়ে যেন তারা আসলে কাজ করেন, এমনটাই আসলে বারবার কিন্তু তারা তাদের বক্তব্যে বা তাদের মততে আসলে প্রকাশ করছেন। তো সব কিছু মিলে যদি বলতে চাই যে এখনকার এই ঢাকা ক্যাম্পাস, যে এই এলাকা পুরোটাই এখন আসলে দেখতে পাচ্ছি যে মোটামুটি একেবারেই একটি শান্ত, বা মোটামুটি শিক্ষার্থীদের আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কম বললেই চলে, যান চলাচল স্বাভাবিক। এবং শিক্ষার্থীরাও আমরা আশা করছি যে গতকাল থেকে এ পর্যন্ত যেহেতু এই বড় একটি উৎসবমুখর পরিবেশগুলো, সবাই ফলাফল নিয়ে বেশ উৎসাহ ছিলেন, জেগেছিলেন, তাই আসলে সবাই সবার হলে আছেন। তো এই ছিল আমার কাছে এই সবশেষ। আমরা একটু ভিসি চত্বরে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী স্বপন। স্বপন, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে শিক্ষার্থীদের পদচারণা একেবারে কম। আমি টিএসসির ভিসি চত্বরে সকাল থেকেই আসলে অপেক্ষামান অবস্থায় রয়েছি। বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমি পেয়েছি, যদিও কিন্তু কাঙ্ক্ষিত যেরকম শিক্ষার্থী এটি আসলে নেই, কেননা আজকে নির্বাচন উপলক্ষে যেহেতু আজকে পরীক্ষা এবং ক্লাস বন্ধ রাখা হয়েছে, এর কারণে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান বা পদচারণা আসলে নেই। যেটি বলছিলেন আপনিও যে এই ডাকসু নির্বাচনের এবারের নির্বাচনে কিন্তু ইতিহাস রচনা করেছে শিবির প্রার্থীরা, কেননা ডাকসুর ইতিহাসে এবারই প্রথম নেতৃত্ব স্থানে পৌঁছে গেছেন শিবিরের যে প্রার্থী রয়েছে সাদিক কায়েম, এবং
SM ফরহাদ সহ আরও যারা রয়েছেন। তো আমরা সকাল থেকে যখন আসলে দেখি এই ভিসি চত্বরে নির্বাচন পরবর্তী যে একটি শঙ্কা আসলে এখানকার সাধারণ শিক্ষার্থী বলেন আর সাধারণ মানুষ বলেন, তাদের যে শঙ্কাটা ছিল হয়তো নির্বাচন পরবর্তী কোনো ধরনের ঘটনা আসলে ঘটতে পারে, সেইটি কিন্তু আমরা আসলে একেবারেই আমাদের চোখে পড়েনি। কেননা সকাল থেকেই যখন আমরা অপেক্ষমান অবস্থায় এখানে রয়েছি, এখানে পুলিশের সংখ্যা অর্থাৎ বিশেষ করে ভিসি মহোদয়ের যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু পুলিশ সদস্যদের অবস্থান আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি এই যে আশেপাশের অর্থাৎ ভিসি চত্বরের আশেপাশেও কিন্তু অসংখ্য পুলিশ সদস্য এখানে রয়েছেন, যেন এই নির্বাচন পরবর্তী যে উত্তেজনা সেটি আসলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় রূপ না নেয়, সেজন্য তারা সেই সংঘাতটি ঠেকানোর জন্য এখানে তারা রয়েছেন। তবে একটি বিষয় বলতে হয়, সেটি হচ্ছে আমরা সাধারণত দেখেছি যে ডাকসু নির্বাচনের পরে স্বাভাবিকভাবেই বিভিন্ন এর আগেও যেমনটা আমরা দেখেছি যে একটি বিজয় মিছিল বা বিজয় র্যালি বা উৎসব পালন করা হয়, সেটি কিন্তু বর্তমান যারা বিজয়ী হয়েছেন তাদের কাছ থেকে আমরা কিন্তু পাইনি। অর্থাৎ শিবিরের যে প্রার্থী বিজয়ী নির্বাচিত হয়েছেন SM ফরহাদ GS প্রার্থী, তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন যে তারা আসলে বিজয় র্যালি বা বিজয় মিছিলটি তারা করবেন না। অর্থাৎ এর পরবর্তী যে সিদ্ধান্তগুলো বা বিজয় মিছিল বা বিজয় র্যালি করবেন কিনা এই বিষয়গুলো হয়তো তারা বিকেলের দিকে তারা আমাদেরকে জানাতে পারবেন। তো এখন পর্যন্ত ভিসি চত্বরের এই জায়গাটিকে আসলে শিক্ষার্থীদের পদচারণা একেবারে কম, তবে যান চলাচল এখান থেকে গতকালের মতো যেরকম ছিল আজকে কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে ভিসি চত্বর থেকে সবশেষ অবস্থা। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।